আমি এখন একজন ব্রেন টিউমার রোগী নিয়ে উপস্থিত হয়েছি। রোগী নিয়ে আসতে পারে নাই, খুব সিরিয়াস অবস্থা। 4 বছরের বাচ্চা। সাউদা। আচ্ছা, সাউদা। 4 বছর। 4 বছর। পাবনা। পাবনা ফরিদপুর। পাবনা ফরিদপুর। জি। 4 বছর বাচ্চা, কি সমস্যা হয়েছিল একটু বলেন তো। আচ্ছা, শুরু থেকে বলবো। আপনি তো আমাকে রিপোর্ট গুলো দেখছি, আমি পাঠাইছিলেন তাই না? ব্রেন টিউমার। ব্রেন টিউমার। আচ্ছা, বয়স হলো 4 বছর, ব্রেন টিউমার। কতদিন থেকে? স্যার আপনার 25 সালে ফেব্রুয়ারি মাসে ধরা পড়েছে। 1 বছর হচ্ছে, 1 বছর পার হয়ে গেছে। পার হয়ে গেছে। আচ্ছা, সম্মানিত দর্শক, সালামুন আলাইকুম। আমি এখন একজন ব্রেন টিউমার রোগী নিয়ে উপস্থিত হয়েছি। রোগী নিয়ে আসতে পারে নাই, খুব সিরিয়াস অবস্থা। 4 বছরের বাচ্চা। আমি সংক্ষেপে একটু বলি, এনার রিপোর্ট গুলো আমি দেখেছি। আমাকে যখন অনলাইনে হোয়াটসঅ্যাপে রিপোর্ট গুলা দিয়েছিল, ব্রেন টিউমারে যেটাকে বলা হয় হাইড্রোকেফাইলস, ওনার মস্তিষ্কের সেল গুলা জল জমছে, অর্থাৎ পানি জমে ফুলে আছে। স্মৃতিশক্তি কাজ করতেছে না, বমি করে, বমি হয়, খিঁচুনি খিঁচুনি হয়, গায়ে জ্বর আছে, তো কথা বলতে গেলে ভুলে যাচ্ছে, কি বলবে বলতে পারছে না। সেই রোগীর ট্রিটমেন্টের জন্য আমার কাছে আসছে। আমি এখন আপনার কাছে একটু জানতে চাবো যে আপনি এর আগে কোথায় ট্রিটমেন্ট করছেন? প্রথমে স্যার এলোপ্যাথির দিকে গেছিলাম। এলোপ্যাথির দিকে স্যার ওনারা সার্জারি করতে বলছিল, কিন্তু স্যার কোনো নিশ্চয়তা দেয়নি। না দিয়ে ওখান থেকে আমি মুভ করে স্যার আমার পাবনাতে এখন ডাক্তারের শরণাপন্ন হওয়ার ফলে স্যার ওনার ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। বাচ্চা যতটা স্বাস্থ্য অবনতি হয়েছিল আলহামদুলিল্লাহ পুরোপুরি রিকভারি হয়ে গেছিল। হঠাৎ করে স্যার আবার একদিন মাঝে রাত্রে বমি করে মাস তিনি খুলে স্যার মানে স্বাস্থ্য অবনতি হতে হতে একদম এখন স্যার শেষ পর্যায়ে টোটালি বেড সজ্জা হয়ে গেছে। টোটালি নড়াচড়া করতে চায় না, খায় খুব কম, ঘুমায় বেশি, বমি হয়। সেই কারণে আপনার কাছে স্যার আসছে স্যার। আমার সন্ধান কিভাবে পেয়েছেন বলেন? স্যার আপনার সন্ধান পাইছি স্যার আমি ফেসবুকে আপনার পেজ থেকে অ্যাড দেখে তারপর আপনাকে স্যার ফোন করছিলাম। ফোন করে আপনার সাথে কথা বলে। তো ফেসবুকে আমার ভিডিও দেখা হয়? স্যার ভিডিও গুলো এরকম দেখে স্যার আমি অ্যাড দেখে স্যার আমি প্রথমে আপনাকে টাচ করছি এবং আমার মন থেকে চাইছি স্যারের কাছে গেলে আমার একটু বিশ্বাস যে আমার বাচ্চা ভালো হয়ে যাবে, এরকম একটা আশা নিয়ে স্যার আসছে আপনি। আচ্ছা, সম্মানিত দর্শক, শুনলেন ইনি হলো পেশেন্টের ওই বাবুর বাবা, তাই না? জি স্যার। হ্যাঁ, সাউদা ওনার বাবা। তো রিপোর্ট তো আমি দেখেছি, তারপর ওই যে রিপোর্ট গুলা নিয়ে আসছে, অনেক সময় লাগবে আপনাদেরকে, একটা ভিডিও তো অনেক সময় লাগে কেস টেকিং করতে, এত সময় তো দেওয়া যায় না। তাই রিপোর্ট গুলো যেহেতু আমি আগেই দেখছি এবং সংক্ষেপে বললাম, এবং রোগীর কেস টেকিং করতে আরো সময় লাগবে। একটা কেস টেকিং, রোগীর কেস টেকিং করতে প্রায় ঘন্টাখানিক সময় লাগে। তো এত বড় ভিডিও তো করা সম্ভব না। আমি শর্টকাটে মেন যে প্রবলেম গুলো এগুলো একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, ব্রেন টিউমার, ক্যান্সার, লিভার, কিডনি, তাহলে অবশ্যই আপনারা ভালো কোনো হোমিওপ্যাথ রেজিস্টারপ্রাপ্ত ডাক্তারের শরণাপন্ন হবেন। ওনার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন। সালামু আলাইকুম।